গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একদম ভোরবেলায় উঠে দেখি সুন্দর বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখে বেশ ভালোই লাগলো। আমার কাছে বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু বৃষ্টির কারণে কিছু কিছু জিনিস আমার ভালো লাগে না। হয়তো অনেকের কাছেই বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যখন আমাদেরকে বাইরের কাজগুলো করতে হয়, বা আমাদের জামা কাপড় যখন শুকনো থাকে না, পুরো ভেজা থাকে, তখনই কিন্তু খারাপ লাগে। না হলে বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, আমার যা মনে হয় আর আমি যেটা ফিল করি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর বাইরের কাজগুলো লাস্টে গিয়ে করব। না হলে আগে আমার বাইরের কাজ করতে গেলেই কিন্তু ভিজে যেতে হবে, আর ভিজে ভিজে যখনই কাজ বাজ করব শরীরটা খারাপ হয়ে যাবে। যার কারণে প্রথমে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, তারপর চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। বিছানা গুছিয়ে তারপর একটু ফার্নিচারগুলো হালকা হাতে মুছে নেব, যেহেতু মাটির ঘর প্রচণ্ড ধুলো থাকে। প্রত্যেক দিনই একটু একবার হাত তো আমার মারতেই হয়। যদি মনে করো যে একদিন আমি কোনো কারণে ব্যস্ততার কারণে যদি না মুছে থাকি, পরে কিন্তু দেখা যায় ধুলোর একটা মোটা পর্দা পড়ে গিয়েছে, এরকম হয়। আর আয়নাগুলোর দিকে তো তাকানোই যায় না। যাই হোক, এখন এইগুলো করে তারপর বাইরে থালা বাসনগুলো রেখে এসেছি, যেটা আমি প্রত্যেক দিন আগেই মেজে ফেলি। তোমাদেরকে তো বলেছি যে কিছু পোকামাকড়ের কারণে আমি আগেই মেজে নিই, কিন্তু আজকে আমার আর উপায় নেই। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, যার কারণে হাজব্যান্ডও কোথাও যায়নি, কারণ আমাদের টুকটুকি গাড়ি, তো টুকটুকি গাড়িটা বৃষ্টির মধ্যে একটু কমই বার করে, খুব আর্জেন্ট না হলে কিন্তু বার করে না। রান্নাঘর মোছার আগেই কিন্তু আমি থালা বাসনগুলো মেজে এনে র্যাকে রেখে দিয়েছি, কারণ এই মোছামুছির পর যদি আমি থালা বাসন এনে রাখতে যাই, এই মোছা জায়গায় আমার পায়ের ছাপ পড়ে যাবে, আর থালা বাসনের জল পড়ে ফিরে রান্নাঘরটা একটু সেঁতসেঁতে হয়ে যাবে। এমনিতেই যেহেতু মাটির ঘর, আমার শুধু রান্নাঘরেই ডেটো করা আছে, তো ঘরের অবস্থা এমনিতেই বৃষ্টির দিনে একটু খারাপ হয়ে যায়। আর এই অবস্থাটাই দেখতে আমি রাজি না, আমার একদম ভালো লাগে না। এই কারণে বৃষ্টির দিন আসলেই কিন্তু এই ঘর পরিষ্কার করা, কোন কানাচ পরিষ্কার করাটা আমার আরও বেশি লেগে যায়। এই কারণে সমস্ত কিছু কিন্তু আমি সুন্দর ধুয়ে মুছে ক্লিন করে রাখি, যাতে বৃষ্টির সময়ও কিন্তু ঘরের মধ্যে কোনো স্যাঁতসেঁতে ভাব না থাকে, আর আমার কাছে মনে হবে যে একদম না ফ্রেশ ফ্রেশ। এই বৃষ্টির দিনে সবসময় আমি চেষ্টায় থাকি যে সমস্ত কাজ বাজ করে একবার যখন আমি ঘরে ঢুকবো, আর যেন আমাকে বারে বারে বাইরে না বেরোতে হয়। বারে বারে বেরোনো আসা যাওয়া করলেই ঘরের অবস্থাটাও অনেকটা খারাপ হয়ে যায়, লেপা জায়গাটাও যেন বাজে দেখা যায়, আর মোছা জায়গাটাতেও পায়ের ছাপ পড়লে কিন্তু ভালো দেখা যায় না। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। এখন চুলে আমি একটু চিরুনি দিয়ে নিচ্ছি, যেটা কি হচ্ছে সবথেকে জরুরি। মাঝে আমি কি করতাম, 3-4 দিন চিরুনি না করেই কোনো রকম সামনে চিরুনি দিয়ে খোপা করে রেখে দিতাম আর সিঁদুর পরে নিতাম। এই কারণে চুলের অবস্থাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, আর চুল উঠতোও আমার। তো এখন চুল ওঠার সমস্যাটা একদমই বলতে পারো পুরো বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমাকে একটু সাবধানেও চলতে হয় শরীরের জন্যে। আর শরীরের কথা বলতে বলতে টুসি খাতুন বোনের কথা মনে পড়ে গেল। তো টুসি খাতুন বোন কমেন্ট করে বলেছিলে যে আমি দিন দিন অনেকটাই শুকনো হয়ে গিয়েছি। আসলে আমি ডায়েটে আছি, যার কারণে আমি দিন দিন অনেকটাই শুকনো হয়ে গিয়েছি। আর এটা বাজে লাগলেও আমার কিচ্ছুই করার নেই, কারণ যখনই আমার শরীরে একটু মাংস লাগে, আমার শরীরটা একদমই ভালো থাকে না, প্রচণ্ড অসুস্থ বোধ মনে করি। আর যেহেতু আমার থাইরয়েড আছে, তো ডায়েটে আমাকে থাকতে হয়। আনহেলদি খাবারগুলো আমি বাদ দিয়েছি, যার মধ্যে এই চাটা আমি বাদ দিতে পারছি না। বাকি সমস্ত আনহেলদি খাবারগুলো আমি বাদ দেওয়ার চেষ্টা করি, আর যদিও বা কিছু খাই, খুব অল্প খাওয়ার চেষ্টা করি। তো এই কারণেই আমি শুকনো হয়ে যাচ্ছি। আমার মোটা হওয়াটা আমার জন্যে বিপদ, যার কারণে চেষ্টা করি যে যেন সবসময় একটু আমি রোগাই থাকি। আর যেহেতু বাড়িতে হাজব্যান্ড আছে, তো বললো একটু চালে মুড়ি খাবে, চালে মুড়ে চানাচুর আর বিস্কুট নিয়ে নিয়েছি। এখন দুজন মিলে চাটা খেয়ে নেব। তো
তো আজকে সকালে তেমন কোনো হেলদি টিফিন করা হয়নি, যেহেতু বৃষ্টিও পড়ছে, একটু সমস্ত কিছু রান্না বান্না করতে একটু ঝামেলাই মনে হয়। তো কোনো রকম রান্নাটা সারছি। আজকে পাট শাক দিয়ে ডাল, আর এর মধ্যে কাঁঠালের বীজ দেব, আর উচ্ছে পাতা দিয়ে আলু রান্না করব। তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাকি ডালের পাট শাক দিয়ে যে ডালের রেসিপিটা, ওটা আমি এফবিতে দিয়েছি, যেহেতু আমার ফোনের গ্যালারিটা ফুল হয়ে গিয়েছিল, যার কারণে ওই শর্ট ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে, যার কারণে এখানে দিতে পারছি না। তবে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে আমি তো কন্টিনিউ ভিডিওটা দিচ্ছি না, কারণ ভিউজ আসে না বলে মনটা আমার পুরো খারাপ হয়ে যায়। সেটা তোমরা বুঝতেই পারো যে কত কম ভিউজ আসে, এই কারণে প্রত্যেক দিন কষ্ট করে ভিডিও দিতে আর ইচ্ছাও করে না। তো আমি ভেবে রেখেছি যে সপ্তাহে 3 দিন আমি লং ভিডিও দেবো, বাকি দিনে আমি শর্ট ভিডিওটা দেবো। যেহেতু আমি অন্য প্ল্যাটফর্মেও একটু চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এই কারণে দু জায়গার 2 রকম ভিডিও বানাতে একটু কষ্ট হয়ে যায়, যার কারণে আমি চাইছি যে ইউটিউবে আমি সপ্তাহে 3 দিন ভিডিও দেব, লং ভিডিও, যেটা ভালো করে ঠিক সময়ে দেব। আর যদি কোনো দিন দেখি যে ভালো কিছু হচ্ছে, তবে আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। আর আমি এখানেও পুরোপুরি বাদ দিতে পারছি না লং ভিডিও দেওয়া, কারণ হচ্ছে একটা আশার কিরণ তো আছেই এখানে, যার কারণে আমি সপ্তাহে 3 দিন ভিডিও দেব। এমনিতেই মন ভালো নেই বলে আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারি না। বাস এই একটা কারণ হলো যে ভিউজটা খুব কম বলে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, মন চায় না। তোমরা সেটা বুঝতেই পারো যে আমি 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছি সেটার ভিউজ গিয়ে দেখো কত কম। এত কম ভিউজ নিয়ে কাজ করতে মন চায়? তোমরাই বলো, এতটা কষ্ট হয় কি আর বলবো। যাই হোক, সপ্তাহে তো আমি 3টে ভিডিও দেবই দেবো, সে যাই হয়ে যাক না কেন। আর ভিডিওটাও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।